কারিমের ভিতরে সুন্দর করে আল্লাহ বান্দাদেরকে আল্লাহ ডাক দিয়া বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সুন্দর করে আল্লাহ বান্দাকে ডাক দিয়া বললেন, ও আমার বান্দা, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার শিরিক ব্যতীত আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সব গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেব। কিন্তু বান্দা আমার সঙ্গে শিরিক করল, বান্দা যদি আমার সঙ্গে শিরিক করে, বান্দা যদি নতুন করে মুসলমান না হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহ কাফেরদের কাতারে আল্লাহ দাঁড় করিয়ে দিবে। মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে বান্দাকে বুঝাইলেন, বান্দা তুমি জেনে রাখবা, আমার বান্দা যদি শিরিক না করে, আমার বান্দা যদি শিরিকের মতো গুনাহ না করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার শিরিক ব্যতীত সমস্ত গুনাহগুলি বান্দার মাফ করে দিলাম। ও মুসলমান ইমানদার, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা, ও মুসলমান ইমানদার, তখনও দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা মুসলমান ছিলেন না, মুসলমান হন নাই। হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা তখনও মুসলমান হন নাই। হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর দরবারে চলে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যখন মুসাফা করবেন, মুসলমান ইমানদার দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা যখন মুসাফা করবেন, আবার হাতটা বাড়িয়ে দেয়, আবার হাতটা পিছন দিকে নিয়ে আসে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা তার হাতটা সামন দিকে দেয়, আবার পিছন দিকে নিয়ে আসে। আল্লাহর নবী, আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দাহিয়ারে, কেন তুমি হাতটা আমার দিকে আগিয়ে দাও, আবার কেন তুমি হাতটা পিছন দিকে নিয়ে আসো? মুসলমান ইমানদার, আল্লাহর নবী হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞাসা করলেন, দাহিয়ারে, তুমি কেন এমন করো? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহালাতের কারণে ও মুসলমান আমি আপনাকে কি বুঝাইতে চাই সুন্দর করে বুঝবেন। মুসলমান, আল্লাহ আপনাকে মেধা দিয়েছে, আল্লাহ আপনাকে ব্রেন দিয়েছে। মুসলমান চিন্তা করবেন, ও মুসলমান, বয়ান করলাম, আপনার কান মজা পাবে, আপনার অন্তর মজা পাবে না, না, মজা দেওয়ার জন্য বয়ান করলাম না। ও মুসলমান ইমানদার, এই ঘটনা থেকে আপনি শিক্ষা গ্রহণ করবেন। হযরতে দাহিয়াতুল কলবির জীবন কি রকম ছিল, আমার আপনার জীবন কি রকম, একটু চিন্তা করবেন। হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা যখন হাতটা বাড়িয়ে দিলেন,
আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের সঙ্গে যখন হাতখানা মিলাইলেন, দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা কান্না শুরু করে দিয়েছে। ও মুসলমান ভাইরা, দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই হাত দ্বারা কত কন্যা সন্তানকে আমি জীবিত কবর দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার মতো পাপী বান্দা, আমার মতো গুনাহগার বান্দা আল্লাহর জমিনে নাই। আমার মুসলমান ভাইরা, দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ কি আল্লাহ মাফ করে দিবে না মাফ করে দিবে না? হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ব্যবসা করেছিলাম, আমি ব্যবসার কাজে যখন বিদেশে ভ্রমণ করব, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবিটার পেটের ভিতরে বাচ্চা ছিল। আমার বিবিকে আমি বলেছিলাম, বিবি আমার, যদি তোমার গর্ভের সন্তানটা মেয়ে হয় তাহলে তুমি মেরে ফেলবা, আর যদি তোমার গর্ভের বাচ্চারা যদি ছেলে সন্তান হয় তাহলে তুমি তাকে দুনিয়ার জমিনে রাখবা। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাগুলি শুনতেছিলেন। মুসলমান ইমানদার দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন বিদেশে চলে গেলাম, আমার প্ল্যান ছিল আমি 7 বছর অথবা 8 বছর পরে আবার দেশের ভিতরে আসব। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কথাগুলি বলতেছিলেন। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন বিদেশ থেকে আসলাম, আসার পরে আমি যখন বাড়িতে প্রবেশ করলাম, ও মুসলমান ইমানদার, এই দিক দিয়া তার বিবি একটা মেয়ে সন্তান প্রসব করেছিলেন। মেয়েটার নাম ছিল উম্মে জামিলা। এই উম্মে জামিলা যখন বড় হতে শুরু করলো, মার অন্তরের ভিতরে মোহাব্বত পয়দা হয়ে গেল, মার অন্তরের ভিতরে ভালোবাসা পয়দা হয়ে গেল, মা তাকে বড় ভালোবাসে। এবার যখন উম্মে জামিলা বড় হইতে শুরু করলো, তার মা যখন তাকে আদর দিয়া ভালোবাসা দিয়ে যখন বড় করতে শুরু করলেন, এবার যখন তার বাবা যখন বাড়িতে আসলো, আসার পর তখন তার বিবি উম্মে জামিলাকে লুকিয়ে রাখলেন। একদিন লুকিয়ে রাখলেন, আবার লুকিয়ে রাখলেন। 3 দিন পরে উম্মে জামিলার মা বললেন, না, আমার মেয়েটা এত সুন্দর, আমার মেয়েটা চাঁদের চাইতে সুন্দর। হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা যখন ঘরের ভিতরে বসা, হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলার কোলের ভিতরে বাচ্চাটা যখন চলে গেল, এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তখন তাকায় দেখি বাচ্চাটা এত সুন্দর, আমার মনে হয় চাঁদের চাইতে আমার বাচ্চাটা বেশি সুন্দর। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বিবিকে জিজ্ঞাসা করলাম, বিবি আমার, এই বাচ্চাটা কার? এবার আমার বিবি বলল, স্বামী আমার, আপনি যখন বিদেশে চলে গেছেন
আমার গর্ভের ভিতরে একটা মেয়ে সন্তান জন্ম দিল। আমি তাকায়া দেখি মেয়েটা আপনার মতো সুন্দর হয়েছে। আমার মনে চিন্তা ছিল, আমার মনে চিন্তা জেগে গেল, না আমি আমার মেয়েকে আমি মারবো না, আমার মেয়েটাকে আমি আদর দিয়া ভালোবাসা দিয়া বড় করব। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন তাকে কুলে নিলাম, বাচ্চাটা আমারে জড়াইয়া ধরল আর গালের ভিতরে চুমু দিয়ে দিল আর বলল, বাবা এতদিন আপনি কোথায় ছিলেন? আমি আপনাকে তো বাবা ডাকতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, বাচ্চাটা আমাকে জড়াইয়া ধরল, আমি বাচ্চাটাকে জড়াইয়া ধরলাম। এত সুন্দর বাচ্চা, আমার বাচ্চাটা এই কথা বলে, আমার বাচ্চাটা আমার সঙ্গে খেলে, আমার সঙ্গে হাসে। কিন্তু আমি যখন বাজারের ভিতরে যাই, আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, মানুষেরা আমাকে ঘৃণা করে, মানুষেরা আমার গায়ে থুতু নিক্ষেপ করে আর বলে, দাহিয়া তুমি তো কন্যা সন্তানের বাবা হয়েছো, তোমার মতো কলঙ্ক বাবা দুনিয়াতে বেঁচে থাকার অধিকার নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি তখন সিদ্ধান্ত নিলাম আমি আমার সন্তানটাকে মেরে ফেলবো। আমি যখন তার মাকে বললাম, ও বিবি, আমার মেয়ে উম্মে জামিলাকে তুমি সাজিয়ে দাও, আমি তোমার বাড়ি থেকে ঘুরে আসব, তোমার মা দেখবি, তোমার বাবা দেখবি যে আমার কুলের ভিতরে তাদের নাতি, আমার সন্তানটা আমার কুলে থাকবে, তারা খুশি হয়ে যাবে। উম্মে জামিলার মা উম্মে জামিলাকে সাজিয়ে দিল, এরপরে বাবার কুলে দিল, বাবা কুলে করে নিয়ে রাস্তা দিয়ে যখন চলতেছিল, উম্মে জামিলার মা রাস্তার ভিতরে দাঁড়িয়েছিল। যতক্ষণ পর্যন্ত উম্মে জামিলাকে দেখা যায়, ততক্ষণ পর্যন্ত উম্মে জামিলার মা দাঁড়িয়েছিল। উম্মে জামিলা যখন একটু দূরে সরে গেল, বাবা তাকে কোল থেকে নামিয়ে দিল। এবার তারা জঙ্গলের রাস্তা খুঁজতে শুরু করলো। এবার তারা পাহাড়ে যাওয়ার জন্য রাস্তা যখন তারা খুঁজতে শুরু করলো, উম্মে জামিলা জিজ্ঞাসা করলো, বাবা আমার নানুর বাড়ি তো এই দিকে নয়, আমি তো মায়ের সঙ্গে কতবার গিয়েছি, কোনোদিন দেখলাম না আমার মা এই রাস্তা দিয়ে চলে। বাবা আপনি তো ভুল পথে চলে গেছেন। এবার উম্মে জামিলার বাবা দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা তখন মুসলমান হন নাই। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা কোনো কথা বলে না। হযরতি দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা সামন দিকে চলে, তার সন্তান, তার কন্যা মেয়েটা পিছন দিক থেকে হাঁটতে হাঁটতে যায়। আবার জিজ্ঞাসা করে, বাবা আমরা কোন দিকে যাচ্ছি, আমরা কোথায় যাচ্ছি একটু বলো না। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীকে বলতেছিলেন। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন মরু এলাকা চলে গেলাম, দেখলাম এখানে কোনো মানুষ নাই, এলাকাটা জনশূন্য মনে হয়। আমি যখন মরুর প্রান্তে চলে গেলাম, আমি আমার অস্ত্রগুলি যখন বের করলাম, আমি যখন আমার সন্তানকে উম্মে জামিলাকে বললাম, মা তুমি এখানে বসো, আমি যখন গর্ত খনন করতে শুরু করলাম, উম্মে জামিলা বারবার আমাকে ডাকে, বাবা এত রৌদ্রের ভিতরে কেন আপনি গর্ত খনন করেন? আমি আমার মেয়েটার জবাব দিলাম না, আমি আবার গর্ত খনন করতে শুরু করলাম। আমার মেয়েটা আবার বলল, বাবাজি কেন আপনি গর্ত খনন করেন? ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মেয়েটার কথার জবাব দিলাম না। আবার যখন গর্ত খনন করতে শুরু করলাম,
আমি যখন ক্লান্ত হয়ে গেলাম, আমি যখন ঘেমে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানটা তার গায়ের জামা দিয়ে আমার চেহারা মোবারক মুছে দিল। আমার চেহারার ভিতরে গাম ছিল, আমার দাড়ির ভিতরে পাথর ছিল, আমার দাড়ির ভিতরে বালুকণা ছিল। আমার মেয়েটা তার ছোট্ট ছোটি দুটি হাত দিয়া আমার দাড়ির ভিতর থেকে ওই কণাগুলি, ওই বালির কণাগুলি, পাথরের কণাগুলি যখন সরাইতে লাগলো, তখন আমার মায়া হয় না। আর আমার সন্তানটা ডাক দিয়া বলল, বাবা আমার, কেন আপনি এত রৌদ্রের ভিতরে কেন কষ্ট করেন? আপনি তো ইচ্ছা করলে একজন শ্রমিক নিয়ে আসতে পারতেন। হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা কোনো কথা বলেন না। হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলার সন্তান উম্মে জামিলা তার মুখের ঘামগুলো মুছে দিলেন। তার দাড়ির ভিতরে আপনার বালু কণা ছিল, পাথরের কণা ছিল, তার ছোট্ট ছোট্ট হাত দিয়া তার দাড়ির থেকে তার বালু কণাগুলো ঝেড়ে ফেলেন, তার মুখটা মুছে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাগুলি শুনতেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এক পর্যায়ে যখন গর্ত খনন করা হয়ে গেল, তখন আমি আমার সন্তানকে ডাক দিলাম, উম্মে জামিলা। তখন উম্মে জামিলা আমি দেখলাম দূরে খেলতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। যখন গর্ত খনন হয়ে গেল, আমি দেখলাম আমার মেয়েটা দূরে কোথাও খেলনা করতেছিল। আমি এত জোরে দৌড় দিলাম, এরপরে পিছন দিক দিয়া আমি আমার সন্তানের ছোট ছোট দুটি হাত আমি ধরে ফেললাম। আমি তার হাতগুলি বেঁধে ফেললাম, আমি তার পা দুটি বেঁধে ফেললাম। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান উম্মে জামিলা বুঝে গেল বাবা আজকে আমাকে মেরে ফেলবে। উম্মে জামিলা আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, সে আমাকে বলল, বাবা আপনি আমাকে মারবেন না। আমি বুঝতে পেরেছি আমি আপনাকে বাবা ডাকি, এই জন্য আপনাকে মানুষেরা ঘৃণা করে, মানুষেরা আপনার গায়ে থুতু নিক্ষেপ করে। আমি জানি আপনার বাবা ডাকটা আপনার পছন্দ নয়। আমি আপনাকে আর কোনোদিন বাবা ডাকবো না। যেই দিকে আমার চোখ দুটি চলে যায় আমি সেই দিকে চলে যাব, কিন্তু আপনি আমাকে মারবেন না বাবা। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটা, আমার কন্যা সন্তানটা বারবার কাঁদতেছিল। এরপর আমার পাষাণ মনটা দয়া হলো না, আমার মায়া হলো না। আমি আমার সন্তানের হাতগুলি আমি শক্ত করে বেঁধে ফেললাম, আমি আমার সন্তানের পা দুটি শক্ত করে বেঁধে ফেললাম। আমার সন্তানটা আমাকে ডাক দিয়ে বলল, বাবা কোনোদিন আমি আপনাকে বাবা বলে ডাকবো না, আপনি আমাকে ছেড়ে দেন। কোনোদিন আমি আপনাকে বাবা বলে ডাকবো না। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এরপরেও আমার দয়া হলো না। আমি আমার সন্তানটাকে কুয়ার ভিতরে ফেলিয়ে দিলাম। আমার সন্তানটা যখন কুয়ার ভিতরে পড়ে গেল, আমার সন্তানটা আমাকে ডাক দিয়ে বলল, বাবা আপনি আমাকে মারবেন না, আমি আপনাকে কোনোদিন বাবা বলে ডাকবো না। আমার চোখ দুটি যেদিকে যায়, আমার নজরটা যেই দিকে যায়, যত দূর যাবে আমি তত দূরে চলে যাব।
আমি আর জীবনে কোনোদিন আপনার সামনে দাঁড়াবো না, আর বাবা বলে ডাকবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মেয়েটার কথা শুনলাম না। আমার মেয়েটা কুয়ার ভিতরে আমাকে বারবার বাবা বলে ডাকে, এরপরও আমার পাষাণ অন্তর গলে নাই। আমি বড় একটা পাথর নিলাম, বড় একটা পাথর নিয়া আমি আমার কন্যা সন্তান উম্মে জামিলার মাথার উপরে ফেলে দিলাম। আমি দেখলাম আমার মেয়েটা আমাকে ডাকতেছিল, বাবা আমি আপনাকে কথা দিলাম কোনদিন আমি আপনাকে বাবা বলে ডাকবো না, এরপরও আপনি আমাকে মারবেন না, এরপরও আপনি আমাকে মারবেন না। আমি দেখতেছিলাম আমার মেয়েটা বারবার আকুতি মিনতি করেছিল, বাঁচার জন্য আমার কাছে কত মিনতি করেছিল। আমি নিষ্ঠুর বাবা। এরপরে আর একটা পাথর আমি উম্মে জামিলার মাথার উপরে ফেলিয়ে দিলাম। উম্মে জামিলা আবার তখনও ডাকতেছিল, বাবা আপনি আমাকে মারবেন না, কোনদিন আমি আপনাকে বাবা বলে ডাকবো না, আপনার সামনে আমি কোনদিন আসবো না, যেই দিকে আমার চোখ দুটি যাবে সেই দিকে আমি চলে যাব। কোনদিন আমি বাবার দাবি নিয়া কোনদিন আমি আপনার মেয়ে হিসাবে পরিচয় দিব না। ইয়া রাসূলুল্লাহ, এরপরও আমি মানলাম না। আমি আমার সন্তানকে এত পরিমাণ পাথর মেরেছিলাম, এক পর্যায়ে যখন কুয়াটা বন্ধ হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, কুয়ার ভিতর থেকে আওয়াজ আসতে শুরু করলো। ইয়া রাসূলুল্লাহ, আমি শুনতে পারলাম আমার মেয়েটা ডাক দিয়ে বলল, বাবা আমার আপনি আমাকে মারবেন না, আপনি আমাকে মারবেন না, আর কোনদিন আপনার সামনে আমি মেয়ে হিসাবে দাঁড়াবো না, আমি আর কোনদিন আপনাকে বাবা বলে ডাকবো না। আল্লাহর নবীজি কথাগুলি শুনতেছিলেন। আল্লাহর নবীজির চক্ষু দিয়া ঝর্ণার মতো পানি পড়তে শুরু করল। আমার নবীজি বললেন, দাহিয়া রে, মানুষের অন্তর কি এত পাষাণ হয়? তোমার কলিজাটা এত পাষাণ ছিল, ছোট্ট একটা মেয়ে বাচ্চাকে তুমি বাবা হয়ে জ্যান্ত একটা ছোট্ট মেয়ে বাচ্চাকে তুমি কিভাবে মেরে ফেললাম? দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা রাসূলের হাত ধরে কাঁদি আমার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে কন্যা সন্তান হত্যা করেছি, এই অপরাধকে আমার আল্লাহ রব্বুল আলামিন মাফ করবে কিনা? আমার এই অপরাধ আল্লাহ মাফ করবে কিনা? বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার নবীজিকে জড়িয়ে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা যখন জড়িয়ে ধরলেন, আমার নবীজি বললেন, ও দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীজিকে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে অন্যায় করলাম, অপরাধ করলাম, এই অন্যায় আর অপরাধ আমার মালিক মাফ করবে কিনা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দাহিয়াতুল কলবি, তুমি জেনে রাখো, যেহেতু তুমি জাহালাতের কারণ হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে জড়িয়ে ধরলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জড়িয়ে ধরলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
বললেন দাহিয়া তুমি তো জাহালাতের কারণে, তুমি তো কাফের ছিলে, তুমি তো আল্লাহ বিশ্বাসী ছিলে না, তুমি জাহালাতের কারণে তুমি তোমার কন্যা সন্তানকে হত্যা করেছো। যেহেতু তুমি বুঝো নাই, তোমার ভিতরে ইসলামের জ্ঞান ছিল না, তোমার ভিতরে আল্লাহর ভয় ছিল না, ওই জন্য তুমি তোমার সন্তানকে মেরে ফেলেছো। যেহেতু তুমি আমার কাছে তওবা করতেছো, তুমি মুসলমান হবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার পূর্বের যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। তাহলে আমার আপনার গুনাহ কি এরকম? এরকম না, আমার আপনার গুনাহ এর চাইতে অনেক ছোট। আমি আপনি হয়তো নামাজ পড়ি না, আমি আপনি হয়তো একটু মিথ্যা কথা বলি, আমি আপনি হয়তো মানুষকে একটু ঠগাই, কিন্তু মানুষ হত্যা করার মতো গুনাহ আমার আপনার অন্তরের ভিতরে নাই। সেই দিন আমার আপনার বুঝে আসবে, যেই দিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেই দিন আমার আপনার বুঝে আসবে যে আমি আপনি কেমন মুসলমান ছিলাম। মুনাফেক মার্কা মুসলমান হওয়া যাবে না। কি মার্কা মুসলমান? মুনাফেক মার্কা মুসলমান হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সুন্দর করে আল্লাহ বান্দাকে জানিয়ে দিলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা মুনাফিক মার্কা মুসলমান হবে, যারা মুনাফিক ছিল, যারা আমার রাসূলকে ভালোবেসেছিল, যারা আমাকেও ভালোবেসেছিল, যারা আলেম বিদ্বেষী ছিল, যারা আলেমকে হত্যা করেছিল, যারা আলেমকে রিমান্ডের ভিতরে নিয়েছিল, তাদেরকেও সে ভালোবাসতো। আর যারা মুসলমান ছিল তাদেরকেও সে ভালোবাসতো, মুসলমানের সঙ্গেও মিশত। আবার যারা জালেম ছিল, যারা স্বৈরাচার ছিল, তাকেও সে ভালোবাসতো। আল্লাহ বলেন, তুমি তো মুসলমান না, তুমি হলা মুনাফিক মার্কা মুসলমান, ঠিক কিনা? ও মুসলমান বন্ধু আমার, এই কোরআনের জন্য যদি আপনার জীবন দেওয়া লাগে, এই কোরআনের জন্য যদি আপনার জীবন দেওয়া লাগে, যদি আপনাকে ফাঁসির কাষ্টে ঝুলতে হয়, এরপরেও কিন্তু মুসলমান কোরআন থেকে দূরে সরা যাবে না, ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কথা এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ সুন্দর করে বলে দিলেন। ও মুসলমান ভাইরা, আপনি যার পিছনে দৌড়ান, আপনি যাকে নেতা বলে স্বীকার করেন, কিয়ামতের ময়দানে ওই নেতা কিন্তু আপনাকে চিনবে না, ওই নেতা আপনাকে চিনবে না। সেই দিন নেতা আপনাকে অস্বীকার করবে, না না না, তুমি আমার দলের কর্মী হতে পারো না। মুসলমান ইমানদার, যারা দেশের সম্পদ লুণ্ঠন করেছিল, যারা মুসলমানকে হত্যা করেছিল, যারা সাধারণ মানুষকে হত্যা করেছিল, যারা দেশের ভিতর থেকে যারা টাকা পাচার করেছিল, তাদের পক্ষ আপনি অবলম্বন করেছিলেন, তাদেরকে আপনি ভালোবেসেছিলেন। আবার যারা আল্লাহওয়ালা ছিল তাদেরকেও আপনি ভালোবেসেছিলেন, আল্লাহ রাসূলকে আপনি ভালোবেসেছিলেন, আল্লাহকে আপনি ভালোবেসেছিলেন। মুসলমান বুঝবেন, আল্লাহকেও ভালোবাসেন, আবার রাসূলকেও ভালোবাসেন। আবার যারা তাগুত ছিল, যারা স্বৈরাচার ছিল, তাদেরকেও আপনি ভালোবেসেছিলেন। মনে রাখবেন, আপনি সাধারণ মুসলমান নন, আপনি হচ্ছেন মুনাফিক মার্কা মুসলমান।
আমার মুসলমান ভাইরাম, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, আয়েশা, কিয়ামতের ময়দানে মানুষের কি দশা হবে তুমি কি জানো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে কি হবে একটু যদি আপনি বলতেন আমরা খুশি হতাম। আল্লাহর নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দিয়ে বললেন, আয়েশা, একজন নবী ছিল, সেই নবীটার নাম হলো মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ, আমি সেই দিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখব আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহর আরশের পায়া ধরবেন আর এত জোরে জোরে চিৎকার করবেন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত জোরে চিৎকার করবে আর বলবে, রব্বুল আলামিন, আজকের এই দিবসে আমি আমার মাকে চাই না, আমি আমার বাবাকে চাই না, আমি আমার কওমকে চাই না, আমি আমার কলিজার টুকরা সন্তানকে চাই না। আল্লাহ তাআলা আজকের এই দিবসে যেইভাবে জাহান্নামগুলি তার লেলিহান শিকা দাউ দাউ করে জ্বলতেছে, আয় আল্লাহ তাআলা যেইভাবে জাহান্নাম উতাল পাতাল শুরু করে দিয়েছে, যেইভাবে জাহান্নাম চিৎকার করতে শুরু করে দিয়েছে, আয় আল্লাহ তাআলা আজকের এই দিবসে আমি আমার মাকে চাই না, আমি আমার বাবাকে চাই না, আমি আমার সন্তানকে চাই না, আমি আমার কওমকে চাই না। আজকের এই দিবসে জাহান্নামের আগুন থেকে আপনি আমাকে বাঁচিয়ে দেন। আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এত ভালোবাসতেন, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন। এই রকম একজন নবী হয়ে আল্লাহর আরশের পায়া ধরে কাঁদবে আর আল্লাহকে বলবে, আল্লাহ, আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে আজকে মুক্ত করে দেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, সেই দিন তোমার ভাই তোমাকে বলবে, ভাই, তুমি না আমার দুনিয়ার জমিনে ভাই ছিলাম, তুমি তো প্রবার জীবনে ছিলা, তুমি আমাকে মানুষ করার জন্য, তুমি আমাকে শিক্ষিত করার জন্য, তুমি আমাকে প্রতিষ্ঠিত করার জন্য প্রবার জীবনে দুইবার খেয়েছো। একবারের টাকা দিয়ে তুমি আমার প্রাইভেটের টাকা দিয়েছো, তুমি আমাকে কলেজে যাওয়ার জন্য যাতায়াতের টাকা দিয়েছো। ভাই, আজকের এই দিবসে আমি জাহান্নামী হয়ে যাব। যদি তুমি আমাকে একটা নেকি দাও তাহলে আমি জান্নাত চলে যাব। এবার ভাইয়ের কাছে ভাই 500 বছর কাঁদবে, এরপরও ভাইয়ের দরদ হবে না, ভাইয়ের মোহাব্বত হবে না। এবার মার কাছে যাবে, মা, আমি দেখেছি কত রজনী আপনি আমার জন্য কেঁদেছেন,
আমি দেখেছি কত রজনী আপনি না খেয়ে ঘুমিয়ে গেছেন, আমি দেখেছি কত রজনী চলে গেছে আপনি আমার সুখে। আমার যখন জ্বর হয়েছিল, আমি যখন অসুস্থ হয়ে গিয়েছিলাম, আমার যখন জ্বর হয়ে গিয়েছিল, আমি দেখেছিলাম আপনি আমার জন্য কত রজনী জেগেছিলেন গো মাম। ও মাম, আমি যখন বিছানার ভিতরে প্রস্রাব করে দিয়েছি, আমি যখন সম্পূর্ণ যখন খেতা কম্বল যখন আমি ভিজিয়ে ফেললাম, আমি যখন আমার নিচে যে আপনি খেতা দিয়েছিলেন, আপনি যে কম্বল দিয়েছিলেন, আমি ওটার ভিতরে প্রস্রাব করে দিয়েছিলাম, যখন আমি সম্পূর্ণ কাপড় চোপড় যখন ভিজিয়ে ফেললাম, মা আমি দেখেছি আপনি আমাকে বুকের ভিতরে নিয়েছেন, আপনি আমাকে জড়ায়া ধরেছেন, আপনি আমাকে চুমু দিয়েছেন, আমার যেন কষ্ট না হয়, আমার শরীরটা যেন খারাপ না হয়, আমি যেন সুখে থাকি, আমার জ্বর যেন ভালো হয়ে যায়, আমার জন্য কষ্ট না হয়, ওই জন্য আপনি আমাকে কতবার বুকে জড়িয়ে ধরেছেন। মার সামনে সন্তান 500 বৎসর কাঁদবে, এরপরও কিন্তু বন্ধু মার দয়া হবে না। এবার বাবার কাছে যাবে আর বলবে, বাবাজি আজকে আমি জাহান্নামী হয়ে যাব, একটা নেকির জন্য আমি জাহান্নামী হয়ে যাব। এবার বাবাকে বলবে, বাবা আমি দেখেছি কত রজনী চলে গেছে, আপনি ঘুমাইতে পারেন নাই, আমি দেখেছি আপনি আমাকে রাস্তার ভিতরে আপনি আমাকে হাঁটাইছেন, আপনি আমার হাত দুটো আপনি ধরলেন, আর রাস্তা দিয়া যখন চলতেন আমি বলেছিলাম, বাবা ওইটা কি দেখা যায়? আপনি বলেছিলেন কাক, আপনি বলেছিলেন বেলুন, আপনি বলেছিলেন পাখির বাচ্চা, আপনি বলেছিলেন মানুষের বাচ্চা, এরপরও কিন্তু আপনি বিরক্ত হন নাই। আপনাকে আমি বারবার বলেছিলাম, বাবা ওইটা কি এইটা কি, কিন্তু আপনি রাগ হন নাই। আপনি মানুষকে বলেছিলেন, এটা আমার কলিজা টুকরা সন্তান, আমার সন্তান যার জন্য তোমরা দোয়া করবা। মুসলমান ইমানদার, এবার বাবার দয়া হবে না, বাবার কাছে সন্তান 500 বছর কাঁদবে, এরপরও বন্ধু বাবার দরদ কিন্তু হবে না রে। ও মুসলমান ইমানদার, এবার বিবির কাছে যাবে আর বিবিকে বলবে, বিবি আমার, তোমার জীবনের চাহিদা, তোমার জীবনে চাওয়া পাওয়া আমি তোমার স্বামী হয়ে পূরণ করে দিয়েছিলাম। আমি যখন প্রবার জীবনে চলে গিয়েছিলাম, আমি তখন তোমাকে কত কিছু কিনে দিয়েছিলাম, তুমি আমার কাছে গহনা দাবি করেছিলে, আমি তোমাকে গহনা দিয়েছিলাম। তুমি আমার কাছে ঘরের সাজ দাবি করেছিলে, তোমাকে আমি দিয়েছিলাম। তুমি আমার জীবনে যা চেয়েছিলে তোমাকে আমি তাই দিয়েছিলাম। ও বিবি, আজকে একটা নেকির জন্য আমি জাহান্নামী হয়ে যাব, সেই দিন বিবির কাছে তার স্বামী 500 বছর কাঁদবে, এরপরও বন্ধু স্বামীর, এরপরও বন্ধু বিবির দয়া হবে না। এবার বিবি বলবে, না আমি তোমাকে চিনি না। মা তাকে চিনবে না, বাবা তাকে চিনবে না, সন্তান তাকে চিনবে না, ভাই তাকে চিনবে না, মুসলমান ইমানদার তার বন্ধু তাকে চিনবে না, দুনিয়ার কেউ তাকে চিনবে না, বলবে না দুনিয়াতে আমার বন্ধু ছিল না, দুনিয়াতে আমার সন্তান ছিল না, দুনিয়াতে আমার ছেলে ছিল না, দুনিয়াতে আমার বাবা ছিল না। বাবা সন্তানকে অস্বীকার করবে, সন্তান বাবাকে অস্বীকার করবে। একদিক দিয়ে সূর্য যখন 12টা মুখ দিয়ে আলো দিবে, সূর্যের আলোটা এত প্রখর হবে, বান্দার মাথাটা টাস করে ফেটে যাবে, বান্দার মাথার থেকে মগজগুলি গলে গলে মাটিতে পড়বে, বান্দা চিৎকার করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন বান্দার দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকাবে না। এটা হচ্ছে জাহান্নাম ভাই, এটা জাহান্নাম। জাহান্নাম এত ভয়ঙ্কর,
জাহান্নামে যদি শুধু আগুন থাকতো, শুধু আগুন, তাহলে আমি আপনি বাঁচতাম, একটু হলে আমাদের শাস্তিটা কম হতো। জাহান্নামে শুধু আগুন থাকবে না, জাহান্নামের ভিতরে বিচ্ছু থাকবে, সাপ থাকবে, জাহান্নামের ভিতরে ফেরেশতা থাকবে, তারা আপনাকে পিটাবে। আমার মুসলমান ভাইরা, এবার যখন বান্দাকে বলা হবে, বান্দারে তোমাকে আমি আল্লাহ রব্বুল আলামিন এত নিয়ামত দিয়েছিলাম, ও বান্দা তোমার চোখের প্রয়োজন ছিল, তোমাকে আমি আল্লাহ চোখ দিলাম। বান্দা তোমার নাকের প্রয়োজন ছিল, ও বান্দা তোমাকে আমি আল্লাহ নাক দিলাম। তোমার মুখের প্রয়োজন ছিল, ও বান্দা তোমাকে আমি মুখ দিয়েছিলাম। বান্দা তোমার ব্রেনের প্রয়োজন ছিল, বান্দা তোমাকে আমি ব্রেন দিয়েছিলাম। ও বান্দা তোমার সম্পদের দরকার ছিল, আমি আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছিলাম। ও বান্দা তোমার বিবির দরকার ছিল, তোমাকে আমি বিবি দিয়েছিলাম। বান্দা তোমার ঘরের দরকার ছিল, আমি আল্লাহ তোমাকে ব্যবস্থা করে দিলাম। কিন্তু বান্দা এর উপরেও তুমি আমার শুকরিয়া কেন জ্ঞাপন করলা না? আল্লাহ বলেন, বান্দা ফাবিআইয়ালাই রব্বিকুমা তুকাযযিবান, বান্দা তুমি আমার কোন কোন নিয়ামত অস্বীকার করবা? তুমি আমার কোন নিয়ামতটা অস্বীকার করবা? এই একটা হাত, একটা হাত যার নাই সে বুঝে কত জ্বালা। যার দুটো চক্ষু নাই সে বুঝে চোখের কত জ্বালা। একজন অন্ধকে আপনি জিজ্ঞাসা করবেন, তোমার যে চোখ নেই, তুমি কি দুনিয়া দেখতে পারো? সে বলবে না আমি দুনিয়ার, এমনকি সে তার বাবা মাকেও দেখতে পারে না। অথচ আমি আপনি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে চক্ষু দিয়েছেন, আল্লাহ আমাকে আপনাকে ব্রেন দিয়েছেন, আল্লাহ আমাকে আপনাকে হাত দিয়েছেন, এরপরও আমরা আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করি না। আল্লাহকে আমরা স্বীকার করি না যে উনি আমাদের রব। আল্লাহ বলছেন নামাজ পড়তে, আমি আপনি নামাজ পড়ি না। আল্লাহ বলছেন সুদ খাবা না, অথচ আমরা সুদ খাই। আল্লাহ বলছেন জেনা করবা না, আমরা জেনা করি। আল্লাহ বলছেন বেবিচার করবা না, আমরা বেবিচার করি। আল্লাহ বলছেন মানুষের রাস্তা তোমরা বন্ধ করে দিবে না। আল্লাহ বলছেন তোমরা পরনারীর উপরে তোমরা অপবাদ দিবে না। যেই নারী জেনা করে নাই, যেই নারী আপনার মজলুম, ও যদি আল্লাহর কাছে দোয়া করে, দোয়া করতে দেরি হবে, আল্লাহ তাআলা কবুল করতে দেরি করবেন না। তাহলে ভাই এই মাসটা হচ্ছে কি মাস? রজব মাস। এই রজব মাসে কিছু আলোচনা করি আমরা। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সুন্দর করে আল্লাহ বান্দাকে ডাক দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিন এই পবিত্র রজনীতে বাইতুল হারাম থেকে নিয়া বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আমি আল্লাহ রব্বুল আলামিন, আমি আমার বান্দা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি ভ্রমণ করাইলাম। আল্লাহ বলেন, আমার বান্দা, আমার রাসূল, আমার দোস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার নিয়ামত দেখানোর জন্য, আমার রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ামত দেখানোর জন্য, আমার নিদর্শন দেখানোর জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দাকে আমি ভ্রমণ করাইলাম। আমার রাসূল মানুষকে জাহান্নামের দাওয়াত দিবে, আমার রাসূল বান্দাকে, আমার বান্দাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমার রাসূল বান্দার কাছে আমার পক্ষ থেকে দাওয়াত পৌঁছায়া দিবে। আমার নবীজি, আমার রাসূল আমার পক্ষ থেকে যারা ঈমানদার বান্দা হবে তাদেরকে আমার রাসূল বলবে, যারা ঈমানদার বান্দা হবে মরণের পরে আল্লাহ জান্নাত নামক একটা স্থান দান করবেন। জান্নাতটা কি রকম হবে, জান্নাতটার ভিতরে কত নিয়ামত থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রাসূলকে দেখাইছেন। আমার নবীজি যেন মানুষের সামনে জান্নাতের বয়ান করতে পারেন। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবীজি উম্মে হানির ঘরে যখন আমার নবীজি শুয়েছিলেন, আমার নবীজি যখন উম্মে হানির ঘরে শুয়েছিলেন, আমার নবীজিকে তাইফের জমিনে কাফেররা আমার নবীকে এত জোরে জোরে পাথর মারল, আমার নবীজি পাথরের আঘাত খেয়ে আমার নবীজি জমিনে পড়ে গেলেন। আমার নবীজি তাইফের ময়দানে কাফেররা এত জোরে জোরে পাথর মারতে শুরু করলেন। আমার নবীজি বলেন, কেন তোমরা আমাকে পাথর মারো? তোমরা তো জানো না আমার যে বাবা নাই, আমার তো মা নাই, আমার তো কেউ নাই, আমি বাবার আদর পাবো না, আমি তো আমার মায়ের আদর পাবো না, তোমরা কেন আমাকে তোমরা পিটাও? আমার নবীজিকে এত জোরে জোরে পাথর মারল, আমার নবীজি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জমিনের ভিতরে পড়ে গেলেন, আল্লাহ রব্বুল আলামিন দেখতেছিল। আল্লাহর সামনে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি বলেন আমি ওই যে দুইটা পাহাড় আমি একত্র করে এদেরকে আমি মেরে ফেলে দিব। আল্লাহর নবীকে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মালাকুল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সমস্ত ফেরেশতারা চলে আসলেন। এসে বললেন, আপনি আমাদেরকে হুকুম দেন, এদেরকে আমরা দুনিয়ার জমিন থেকে আমরা ধ্বংস করে দেই। আল্লাহর নবীজি বললেন, এ ফেরেশতারা, তারা বুঝে না, তারা না বুঝে আমাকে পাথর মেরেছে, তারা আমাকে না বুঝে পাথর মেরেছে। না না, তোমরা তাদেরকে মেরো না, তারা ঈমান না আনলেও তাদের সন্তানগুলি কোনদিন ঈমান আনয়ন করবে। আমার মুসলমান ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসমানের ভিতরে নিয়ে গেছেন। আল্লাহ জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন, জান্নাতের নাজ নিয়ামত দেখাইলেন, জাহান্নামের আযাব দেখাইলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক রহমত, অনেক কুদরত আল্লাহ আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মিরাজের রজনীতে দেখিয়েছেন। মুসলমান ইমানদার, আল্লাহর নবীজি দুনিয়ার জমিনে চলে আসলেন। আল্লাহর নবীজি যখন ফজরের নামাজ যখন ইমামতি করলেন, আমার নবীজি যখন ফজরের নামাজ শেষ হয়ে গেল, আমার নবীজি যখন মুখটা সামন দিকে নিয়ে আসলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা বসা আছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলার সামনে যখন আমার নবীজি কথা বলতেছিলেন, আমার নবীজি বললেন, সাহাবীরে তোমরা কি জানো আল্লাহ আমাকে জান্নাত দেখাইলেন, আল্লাহ আমাকে জাহান্নাম দেখাইলেন, আল্লাহ আমাকে জান্নাতের নাজ নিয়ামত দেখাইলেন, আল্লাহ আমাকে জাহান্নামের শাস্তি দেখাইলেন, আল্লাহ আল্লাহ তার কুদরত আমাকে দেখাইলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মিরাজের ভিতরে নিয়ে গেছেন। আমার মুসলমান ইমানদার, এই কথাটা যারা কাফের ছিল, যারা আল্লাহ রাসূলকে ভালোবাসতো না, যারা কাফের ছিল, আবু জেহেল, মুগিরা, যত বড় বড় লিডার ছিল, তাদের কানের ভিতরে চলে গেল। এবার তারা বলল, চলো তো যাই আবু বকরকে আমরা বলবো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগল হয়ে গেছে, মুহাম্মদের মাথা নষ্ট হয়ে গেছে। ও মুসলমান ইমানদার, সেই দিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজে আসতে পারেন নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন ফজরের নামাজে আসলেন না, এবার বড় বড় কাফেররা বলল, চলো আমরা আবু বকরের কাছে যাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে এবার কাফেররা বলল, ও আবু বকর, তুমি কি জানো তোমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা নষ্ট হয়ে গেছে, আমার নবীজিকে অপমান করবি, আমার নবীজিকে পাগল বানাবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সামনে যখন কাফেররা যখন বলতে শুরু করলো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও কাফেররা, তোমরা বলো কে বলেছে? এবার কাফেররা বলল, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, সে জান্নাত দেখেছে, সে জাহান্নাম দেখেছে, সে বাইতুল হারামে গেছে, এরপরে বাইতুল মুকাদ্দাসে গেছে। তুমি বলো এক রজনীতে কি মানুষের করা সম্ভব নাকি? তুমি বলো মুহাম্মদের মাথা নষ্ট হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বললেন, না রে কাফেররা, যেহেতু আমার রাসূল বলেছে, আমার রাসূল কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, আমার নবীজি কখনোই মিথ্যা কথা বলতে পারে না, আমি বিশ্বাস করে নিলাম আমার রাসূল যা বলেছে তা সত্য কথা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাড়িতে আসলেন, আমার নবীজি যখন সফরের ভিতরে ছিলেন, আমার নবীজি কয়েকদিন বাহিরে ছিলেন, আমার নবীজি বাড়িতে আসলেন, এসে বললেন, আসসালামু আলাইকুম, বাড়িতে কেউ আছো নাকি? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সালামের জবাব দিলেন।
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা দরজাটা খুলে দিলেন। আমার নবীজি ঘরের ভিতরে প্রবেশ করলেন। আমার নবীজির চুলগুলো উস্কো খুস্কো হয়ে গেছে, আমার নবীজির চেহারাটা মলিন হয়ে গেছে, আমার নবীজির জামাগুলি ময়লা হয়ে গেছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু কয়েকদিন পরে সফর থেকে যখন বাড়িতে আসলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য পানি উঠাই, এরপরে আপনি গোসলখানার ভিতরে আসেন। আমার নবীজি তার জামা মুবারক খুললেন। আমার নবীজি যখন জামা মুবারক খুললেন, এরপরে যখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজিকে যখন ডাক দিলেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যখন গোসল করিয়ে দিলেন, এরপরে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মুবারক যখন মুছে দিলেন, আমার নবীজি তার শরীর মুবারক যখন মুছে দিলেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের ভিতরে চলে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু উপর হয়ে শুয়ে পড়েন, আমি আয়েশা আপনার পিঠের উপরে জাইতুনের তেল মালিশ করে দিব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যখন জাইতুনের তেল যখন নিয়ে আসলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যখন পিঠের ভিতরে যখন মালিশ করতেছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যখন কাঁদতেছিলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা দেখলেন পিঠের ভিতরে পিঠটা যেন ছিঁড়ে ছিঁড়ে গেছে, গোশতগুলি ছিঁড়ে গেছে, আবার কোথাও গর্ত হয়ে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যখন কাঁদতে শুরু করলেন, আমার নবীজির পিঠ মুবারকের উপরে যখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার পানি যখন গড়িয়ে পড়ল, এক ফোঁটা পানি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠের উপর যখন পড়লেন, আমার নবীজি অনুভব করতে পারলেন ঠান্ডা লেগে গেছে। আবার যখন তেল যখন মালিশ করতে শুরু করলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আবার যখন কাঁদতে শুরু করলেন, তার চোখের পানি আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠের ভিতরে পড়ল। আমার নবীজি বুঝতে পারলেন আয়েশা কাঁদতেছে। আমার নবীজি বললেন, আয়েশা তুমি কেন কাঁদো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কান্নার জন্য কিছু বলতে পারে না। আমার নবীজি বললেন, আয়েশা মনে হয় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে কষ্ট দিয়েছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আবার কান্না শুরু করে দিয়েছেন। আমার নবীজি বললেন, আয়েশা রে মনে হয় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে কষ্ট দিয়েছি। আবার যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছিলেন, আমার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখলাম আপনার পিঠগুলো ছিঁড়ে গেছে, আপনার পিঠের গোশতগুলি ছিঁড়ে গেছে, আবার দেখলাম কোন জায়গার ভিতরে গর্ত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আমি জানতে চাই কেন আপনার পিঠের মধ্যে গোস্তগুলি ছিঁড়ে গেছে, আবার কেন জানি আপনার পিঠের মধ্যে গর্ত গর্ত দেখা যায়, আবার দেখলাম বসন্ত রোগের মতো একগুলি দাগ দেখা যায়। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চক্ষু মুবারক দিয়া যখন পানি পড়তেছিল, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কে বুকে জড়িয়ে ধরলেন। আয়েশা, আমার কোনোদিন কুষ্ঠ রোগ হয় নাই, কোনোদিন আমার গায়ের ভিতরে মাছি পর্যন্ত বসে নাই। আল্লাহ আমার শরীরের ভিতরে মাছিকে বসা হারাম করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এত সম্মান দিয়েছেন। আয়েশা, আমি যখন তাইফের জমিনে যখন দাওয়াত দিতে গিয়েছিলাম, ওই কাফেররা আমার দিকে এত পরিমাণে পাথর নিক্ষেপ করে, আমার শরীরে যখন পাথর নিক্ষেপ করলো, যেখানের ভিতরে পাথর নিক্ষেপ করে আমার জামা ভেদ করে আমার শরীরের চামড়া পর্যন্ত ফেটে যায়, ওই জায়গা থেকে রক্ত খনন হয়, এরপরেও কিন্তু তারা আমাকে ক্ষমা করে নিরে। আয়েশা, ও আয়েশা, এটা সাধারণ কোনো জায়গা নয়, এটা সাধারণ কোনো চিহ্ন নয় রে আয়েশা। আমার শরীরটা ফেটে গেছে, আমার চামড়া ফেটে গেছে, এটা শুধু কালিমার জন্য আমার শরীর থেকে রক্ত ঝরানো হয়েছে। ও মুসলমান, তোমাদেরকে আমি বলে গেলাম, আমার নবীজি কোরআনকে প্রতিষ্ঠিত করবে, কালিমাকে প্রতিষ্ঠিত করার জন্য আমার নবীজি শরীরে রক্ত ঝরিয়েছেন। ও মুসলমান ইমানদার, রাসূলের রক্ত কোনোদিন বৃথা যেতে দিবে না। এবার প্রমাণ করে দিবা, বাংলাদেশে কোনো নাস্তিকের জায়গা বাংলার জমিনে হবে না। তো ভাই চলে আসছে আল্লাহ সুবহান